আমায় ছাড়া সরকার গড়তে পারবে না বঙ্গ বিজেপি। এবার মনের কথা বলেই ফেললেন হুমায়ুন কবির। ঠিক কি করতে চাইছেন তিনি দেখুন। সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছিলেন তিনি, তবে তার টার্গেট 90টি আসন। হুমায়ুনের এইসব লক্ষ্য বাবরি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে একাধিকবার সামনে এসেছে, কিন্তু এবার আরো বড় কথা হুমায়ুনের। তিনি বললেন 2026-এ তৃণমূল বা বিজেপি কেউই এককভাবে সরকার গড়তে পারবে না। যিনি মুখ্যমন্ত্রী হন না কেন, হুমায়ুন কবিরের সাহায্য নিতে হবে। আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না। বারবারই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে হুমায়ুন বিজেপি দ্বারা পরিচালিত। সে প্রেক্ষিতে বলতে গিয়েই হুমায়ুন বলেন, আমি কার হয়ে খেলতে নেমেছি ওসব সময় বলবে। তবে মিমের সঙ্গে যে জোট গড়বেন তা স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রসঙ্গ আসে। কিছুটা বিরক্ত হন হুমায়ুন। তিনি বলেন, কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়েছে, 26-এ ওদের চিহ্নই থাকবে না। মিম আমার সঙ্গে থাকলে যদি কংগ্রেস না থাকে, থাকবে না। মিমের সঙ্গেই আমি থাকবো। তার কথায়, আমি বিজেপিতে গেছিলাম তৃণমূলের অত্যাচারে। সেদিন কংগ্রেস আর অধীর আমাকে শেল্টার দিতে পারেনি, তাই গিয়েছিলাম। তৃণমূলের তরফ থেকে তাকে একাধিকবার বার্তা পাঠানো হয়েছে বলেও দাবি করেন হুমায়ুন। তার কথায়, তৃণমূলের থেকে অনেকেই আমার ঘনিষ্ঠদের বার্তা পাঠিয়েছেন, কিন্তু তৃণমূলে ফেরার কোনো প্রশ্নই নেই। তৃণমূল আমাকে যে হেনস্থা করেছে, এতটা করার প্রয়োজন ছিল না। হুমায়ুনের বাবরি স্থাপন ইতিমধ্যে শাসক দলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপর তার নতুন দল লড়বে বিধানসভায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রাজ ঠিক কতটা পৌঁছবে তা এখনই আঁচ করা যাচ্ছে না। তবে মুর্শিদাবাদের মাটিতে যে ভোট কাটাকুটির রাজনীতি শুরু হয়ে গিয়েছে তাতে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। হুমায়ুন বলেন, আমি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়ছি। যে কেউ আমার সঙ্গে জোট করতে পারে। আমি কার ভোট ভাগ করব, কার ক্ষতি হবে জানি না। আমি আমার মতো প্রার্থী দেব, তাতে কার কি হলেও আমার কিছু যায় আসে না। 2019 সালে লোকসভা নির্বাচনের অনেকটা আগেই বিজেপিতে গিয়েছিলেন হুমায়ুন। একসময় তিনি নিজেই বলেছিলেন 2019 সালে বিজেপির জন্য জেলায় 10,000-এর বেশি সদস্য তৈরি করেছিলেন। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদেও ছিলেন, কিন্তু আবারও বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে। ফের ঘাসফুলে প্রত্যাবর্তন হয় তার, কিন্তু তারপরও বিতর্ক তার পিছু ছাড়েনি। গত বছরই যখন হুমায়ুনের কাছে দিল্লি থেকে পুস্তিকা প্রশংসাপত্র আসে, তখনই আবারও জল্পনা দানা বাঁধতে শুরু করে। এবার আবারও বাবরি পর্বে নতুন করে জল্পনা মাথা চারা দিয়ে উঠেছে। সম্প্রতি ভিন রাজ্য থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন হুমায়ুন। তাতেও তিনি দাবি করেছেন, কেন্দ্র থেকেই নাকি তাকে নিরাপত্তা দিতে চেয়েছে। তবে তা তিনি স্বীকার করেননি, কারণ তৃণমূল যে অভিযোগ তুলছে তাতে আর তিনি ইন্ধন দিতে চাইছেন না। তবে হুমায়ুন নিশ্চিত, আমি 135টা আসনে প্রার্থী দেব, 80টা আসন জিতে বিরোধী আসনে বসবো। এটাই আমার লক্ষ্য।